ইন্টারনেট গতি 1.02 পেটাবিট প্রতি সেকেন্ড। এতটাই দ্রুত যা শুনে মনে হবে কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী, কিন্তু এটা এখন বাস্তব। জাপানের বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক রেকর্ড স্পিডে ইন্টারনেট ডেটা ট্রান্সমিশন করেছেন যা শুধু রেকর্ড নয়, এই পৃথিবীর যোগাযোগ ব্যবস্থার ভবিষ্যৎ বদলে দেওয়ার এক ইঙ্গিত। সম্প্রতি জাপানের এনআইসিটি অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এবং সুমিটোমো ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজ মিলিতভাবে নতুন প্রজন্মের অপটিক্যাল ফাইবার প্রযুক্তি দিয়ে অর্জন করেছে 1.02 পেটাবিট পার সেকেন্ড ইন্টারনেট স্পিড। ভাবছেন কতটা দ্রুত? 1.02 পেটাবিট মানে 10,20,000 গিগাবিট প্রতি সেকেন্ডে। এই স্পিডে আপনি মাত্র 1 সেকেন্ডে ডাউনলোড করে ফেলতে পারেন পুরো নেটফ্লিক্স লাইব্রেরি, এমনকি ইংরেজি উইকিপিডিয়ার 10,000 কপি নামানো সম্ভব সেই সময়ই। গবেষণায় ব্যবহৃত হয়েছে 19 কোর মাল্টিকোর ফাইবার অপটিক কেবল। প্রচলিত অপটিক কেবলে একটি মাত্র কোর থাকে, যেখানে এই নতুন কেবলে রয়েছে 19টি কোর, যা একসঙ্গে বহুগুণ বেশি ডেটা চালাতে সক্ষম। এছাড়াও ব্যবহার করা হয়েছে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, যেখানে একই ফাইবারের মধ্যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে একাধিক ডেটা চ্যানেল চলেছে একযোগে। গবেষণা হয়েছে 1800 কিলোমিটার দূরত্বে, অর্থাৎ এটি শুধু পরীক্ষাগারে সীমাবদ্ধ নয়, বাস্তব দীর্ঘ রেঞ্জে সফলভাবে ডেটা পৌঁছেছে। তাহলে এর মানে কি আমরা এখনই এমন ইন্টারনেট পাবো? উত্তর হলো এই মুহূর্তে না। এটি ছিল পরীক্ষামূলক ল্যাব পর্যায়ের সফলতা, কিন্তু গবেষকরা আশাবাদী ভবিষ্যতের ব্রডব্যান্ড ইন্টারনেট, ডেটা সেন্টার, এআই, ভার্চুয়াল রিয়ালিটি, 8K বা 16K ভিডিও স্ট্রিমিং এবং এমনকি ভবিষ্যতের 6G প্রযুক্তির জন্য এটি হবে এক আদর্শ ভিশন। বর্তমানে বাংলাদেশের গড় ইন্টারনেট স্পিড এখনো 30 থেকে 50 MBPS এর আশেপাশে। আমাদের দেশে এখনো বহু অঞ্চল রয়েছে যেখানে ব্রডব্যান্ড সহজলভ্য নয়, কিংবা 3G 4G স্পিডও অস্বস্তিকর। সেখানে এই পেটাবিটের কথা যেন অন্য গ্রহের গল্প। কিন্তু এই গবেষণা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখিয়ে দিচ্ছে ভবিষ্যতের ইন্টারনেট কেমন হতে চলেছে। গবেষণায় এই গতি অর্জন মানে এআই মডেল ট্রেনিং হবে আরো দ্রুত, টেলিমেডিসিনে লাইভ সার্জারি স্ট্রিম হবে লেটেন্সি ছাড়াই, ভার্চুয়াল রিয়ালিটি কিংবা হাই এন্ড গেমিং হবে স্ট্যান্ডার্ড রিয়েল টাইমে, এবং লক্ষ লক্ষ স্মার্ট ডিভাইস একসঙ্গে নেটওয়ার্কে সংযুক্ত থাকতে পারবে। এই রেকর্ড শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, এটি এক নতুন দিগন্তের সূচনা। যেখানে তথ্য মানে ক্ষমতা, সেখানে এই ইন্টারনেট স্পিড হবে আগামী পৃথিবীর মেরুদণ্ড। বিশ্বজুড়ে ইন্টারনেটের ভবিষ্যৎ বদলে দিতে পারে জাপানের এই সাফল্য। আপনি কি প্রস্তুত 1 সেকেন্ডে পুরো নেটফ্লিক্স দেখার যুগে প্রবেশ করতে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য জানান এই স্পিড পেলে আপনি প্রথমে কি করবেন।